বুঝতে হবে যে যেভাবে বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টস গুলো বৃদ্ধি পেয়েছে ওভার দ্য ইয়ার্স, এবং মূলত লাস্ট কয়েকটা মাসে যেভাবে বেড়েছে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, সেখানে কিন্তু ভারতের পক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া আমার মনে হয় না খুব একটা কনস্ট্রাকটিভ স্টেপ হবে। বেড়েছে তো সেই জায়গায় আমার মনে হয় যে ভারতের পক্ষে এই মুহূর্তে কোনো স্ট্রং কিছু করাটা খুবই ডিফিকাল্ট। তবে হ্যাঁ, একটা বিষয় আমি বলতে পারি যে ভারত যেটা করতে পারে সেটা হচ্ছে আন্তর্জাতিক যত প্রেক্ষাপটগুলো রয়েছে বা আন্তর্জাতিক যত স্তরগুলো রয়েছে, সেটা ইউনাইটেড নেশনস থেকে শুরু করে বিভিন্ন যে আমাদের মাল্টিল্যাটারাল ফোরামস আছে, ব্রিক্স আছে, সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন আছে, অথবা বিভিন্ন দেশ অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো, সেই দেশের সঙ্গে কিন্তু একটা ডায়ালগ ওপেন করে ভারত কিন্তু এই প্রজেকশনটা করতে পারে যে বাংলাদেশে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে এবং সেখানে একটা ইন্টারন্যাশনাল ইন্টারফারেন্স কিন্তু যথেষ্ট পরিমাণে দরকার। এবং আরো একটা বিষয় যেটা ভারতের জন্য খুবই ডিফিকাল্ট, সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ার যে সংগঠন রয়েছে সার্ক, সেই সার্ক ইটসেলফ কিন্তু একটা ফেলিয়ার অর্গানাইজেশন। কারণ আমরা জানি যে সার্কে কখনোই পাকিস্তান এবং ভারত এক জায়গায় আসতে পারেনি কোনো ডিসিশনে। তো সেই জায়গায় সার্ককে যদি আমরা নাও পাই, আমাদের কাছে আসিয়ান আছে, আমাদের কাছে অ্যাপেক আছে, আমাদের কাছে সাউথ আফ্রিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মতো অর্গানাইজেশন আছে, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ আছে, যেই ইসলামিক কান্ট্রিজ অর্গানাইজেশনে কিন্তু সুষমা স্বরাজ একসময় পাকিস্তানকে কোণঠাসা করতে পেরেছিলেন। তো আমার মনে হয় যে এই রকম কোনো ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি কিন্তু ভারতের পক্ষে এখন অবলম্বন করাটা অনেক বেটার একটা পরিকল্পনা হবে। ভুত্থান হয়ে গেছে। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু চায়না মূলত চেয়েছিল একটা স্টেবল গভর্নমেন্ট, এবং অনেকেই মনে করছে যে এই আনস্টেবিলিটিটার পেছনে চায়নার হাত আছে। কিন্তু একটা বিষয় আমাদের বুঝতে হবে যে চায়না চুপচাপ থাকলেও আনস্টেবিলিটিটা কিন্তু চায়না একেবারেই চায় না, কারণ চায়নার সেখানে বিজনেস ইন্টারেস্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা যদি চায়নার ইন্টারন্যাশনাল স্ট্যান্ড পয়েন্ট দেখি, সেটা আফগানিস্তানের ক্ষেত্রে হোক, শ্রীলঙ্কার ক্ষেত্রে হোক, মায়ানমারের ক্ষেত্রে হোক, চায়না কিন্তু জেনারেলি কখনো কোনো স্টেটমেন্ট দেয় না এর জন্য। এখন এক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখছি যে পাকিস্তানের কিন্তু একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত রয়েছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা এবং সেখানে মোহাম্মদ ইউনিসের একটা সরকার গঠন করা, যে মোহাম্মদ ইউনিস কিন্তু অ্যাকচুয়ালি ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের হাতে একটা পুতুল, এর বেশি কিছু নয়। তো এর পেছনে কিন্তু আইএসআই এর একটা বড় ভূমিকা রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে আইএসআই কিন্তু একটা প্রচুর পরিমাণে ফান্ডিং পায় চায়না থেকে। তো সেই জায়গায় সেই দিক থেকে আমরা বলতে পারি যে চীনের ডাইরেক্ট কোনো ইনফ্লুয়েন্স না থাকলেও একটা পরোক্ষ মদত কিন্তু চীনের রয়েছে, সেটা থ্রু পাকিস্তান। এখন ভারতের ক্ষেত্রে বাংলাদেশ একটা বড় মাথা ব্যথার কারণ, তার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশে আমরা দেখেছি বিগত কয়েক বছরে প্রো চায়না একটা সেন্টিমেন্ট কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে তৈরি হয়েছে। যদিও শেখ হাসিনা গভর্নমেন্ট তিনি অনেক বেশি প্রো ইন্ডিয়ান ছিল, তার কি কারণ সেটা আমরা মূলত সবাই জানি। কিন্তু তার হলেও শেখ হাসিনা কিন্তু চায়নার সঙ্গে একটা ভালো সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে।